শীতের সময়টা হলো বেড়াতে যাওয়ার সবচেয়ে উত্তম সময়। আমি এবারে শীতটা ঘুরে বেড়ানোর জন্য ভালোই কাজে লাগিয়েছি। সেদিন গিয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায়। তাদের বাসায় মেইন হাইওয়ে দিয়ে যেতে হয়। আমাদের হাইওয়ের ২ পাশের দৃশ্যটা এত সুন্দর, কিন্তু সন্ধ্যাবেলা গিয়েছিলাম দেখে আমি কিছুই ক্যাপচার করতে পারিনি। তাদের বাসায় যেতে, যেতে তো একদম মাগরিবের আজান দিয়ে দেয়। তারপরে সবাই ফ্রেশ হয়ে নামাজ পড়ে এই যে গল্প করছিলাম আর কিছু খাচ্ছিলাম। যে বাবু তার চাচুদের সাথে একটু খেলা করছিল। তারপরে আর কিছু শুট নেওয়া হয়নি। আমরা খাওয়া-দাওয়া করে গল্প করে ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালবেলা এই যে আন্টি খুব মজার আলু পরোটা বানিয়েছিল। আন্টি এটা খুব মজা করে বানায় আর আমরা সবাই এটা খুব মজা করে খাই। খেয়ে তারপরে ১ কাপ চা নিয়ে একটু সামনে বের হয়ে আসলাম। এই যে আন্টির বাসার সামনেটা, এটা খুবই সুন্দর। আমার জিনিসটা খুব পছন্দ হয়েছে। যেরকম সুন্দর করে ২ সাইডে বসার জায়গা করে দিয়েছে। আর সবকিছু এত সুন্দর, এত খোলা পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগছিল। গ্রামের ভিতরে আবার আধুনিকতার ছোঁয়া। এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তারপরে বাবুকে একটু খালি পায়ে ছেড়ে দিলাম। চিন্তা করলাম গ্রামে একটু মাটিতে খালি পায়ে হাঁটবে। ওই যে সে তার ছোট্ট একটা নানা ভাইয়ের সাথে তারপরে হাঁটতে, হাঁটতে টুকুর, টুকুর করে সেই গরুগুলো দেখতে গেল। ওখানে গরুর আবার ছোট্ট একটা কিউট একটা বাচ্চা ছিল। ওটা দেখে তো সে মহা খুশি। ছাদে চলে আসলাম। আন্টির ছাদে তো অনেক গাছ আছে আর ছাদের চারপাশের ভিউটা এত সুন্দর। সবচেয়ে মজার বিষয় হলো আন্টি ছাদে এভাবে অনেকগুলো মুরগি পালন করে। তো এখানে আবার তিতিরও আছে। মুরগিগুলো দেখতে এত সুন্দর আর এত হেলদি ছিল মাশাআল্লাহ। আমার বাবু তো দেখে এটা ভীষণ খুশি। সে তো ভিতরে ঢুকে একদম দৌড়াদৌড়ি করছিল। আর এই যে ছাদের চারপাশে কিরকম কি আমি একটু ঘুরে দেখছিলাম চারপাশের পরিবেশটা। গ্রামের পরিবেশ তো আসলে সবসময়ই ভালো লাগে। তো বাবুকেও দেখাচ্ছিলাম এই যে আবার ছাদে এসে ধান শুকাতে দেয়া হয়েছে। তো গ্রামে আসলে বাবু এই যে সবকিছু দেখে খুবই মজা পাচ্ছিল। আমিও একটু ঘুরতেছিলাম, একটু দেখতেছিলাম। যদিও আমার কাছেও নতুন। এই যে সে একটা গরু দেখে সেই যে কি লাফালাফি করছিল। এই তো তারপরে আমরা বাসার ভিতরে চলে আসলাম। এই যে দেখেন এটা ছিল আমি যে রুমটায় ছিলাম তার বেলকনি ভিউ। মার্শাল্লাহ কত সুন্দর তাই না? দেখলেই মনটা ভরে যায়। এভাবেই সারাদিন কেটে গিয়ে দুপুরে ভাত-টাত খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলা একটু ছাদে চলে আসলাম। দেখেন এই যে পিছনের বাড়িগুলো মনে হয় যেন পরিপূর্ণ একটা গেরস্ত বাড়ি। আর এই জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আসলে আমরা শহরে যে কংক্রিটের দেয়ালের ভিতরে থাকি, ওখানে তো আসলে কোনো সুখ নেই, শান্তি নেই। সব প্রকৃতির সুখ, সব শান্তি আসলে এই টাইপের বাড়িগুলোতে হয়, তাই না? তো যাই হোক তারপরে সন্ধ্যা হয়ে গেল। আমরা নিচে নেমে এসে নামাজ পড়ে নাস্তা-টাস্তা সেরে তারপরে রাতে গল্প করতে, করতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ঘুমিয়ে গিয়েছিলাম। দেন সকালবেলা উঠে আমি আবারও একটু ছাদে গিয়েছিলাম। কারণ সকালবেলা এই কুয়াশা ভেজা চারদিকের গ্রামের পরিবেশটা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, আমি ওটা মিস করতে চাইনি কোনোমতেই। তো তারপরে নাস্তা-টাস্তা সেরে আমরা বাসায় চলে এসেছিলাম।